हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। आजकेर भिडियोटा स्टार्ट करছি আমার আইবুড়ো থেকে। এটা ছিল আমার লাইফের প্রথম আইবুড়ো ভাত। সেটা ছিল আমার বেস্ট ফ্রেন্ডের তরফ থেকে। ট্রেনে করে যাতায়াত করতে হবে বলে আমি কিন্তু শাড়িটা ক্যারি করে ওদের বাড়িতে নিয়ে গিয়ে রেডি হয়েছিলাম। আর এই আইবুড়ো ভাতটা কিন্তু আমার কাছে অনেকটাই স্পেশাল, কারণ আমি এর পরে অনেকগুলো আইবুড়ো ভাত খেলেও এটা কিন্তু আমার লাইফের প্রথম আইবুড়ো ভাত। এখানে কাকিমা সুন্দর করে রান্না বান্না করে দিয়েছিল, আর পায়েল কিন্তু সেটাকে আরো সুন্দর করে সাজিয়ে আমাকে পরিবেশন করেছিল। দেন সবকিছু গুছিয়ে নেওয়ার পর আমরা ওইদিকে চলে যাই খাওয়া দাওয়া করতে। তো চলো খেতে বসা যাক। আজকে আইটেমে কি কি ছিল তোমাদের একবার বলে দিই। ভাত ছিল 5 রকমের ভাজা, ডাল, বাঁধাকপি, মাংস, এখানে 5 রকমের মিষ্টি, দই, প্লাস সব থেকে ফেভারিট যেটা ছিল ওটা হচ্ছে অরুণ আইসক্রিম। ওর কাছে আমি একবার বলেছিলাম যে আমার অরুণ আইসক্রিম খুব ভালো লাগে, ও সেটা কিন্তু আমার জন্য নিয়ে এসেছিল। অত কিছু খাওয়া দাওয়ার পর মিষ্টি, দই এগুলো কিন্তু আমি আর খেতেই পারছিলাম না। এরপরে হচ্ছে বাড়ি যাওয়ার সময় দেখো ও আমার জন্য একটা গিফট এনেছিল, সেটা আমাকে দিচ্ছিল। তো দেখো এরপরে ওদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়া আমার কমপ্লিট হয়ে যায়। আর এটা ছিল সেকেন্ড আইবুড়ো ভাত, এটা ছিল আমার মাসি বাড়িতে। এরকম ভাবে প্রায় আমি 12-13টা বাড়িতে আইবুড়ো ভাত খেয়েছি, কিন্তু সব জায়গার কিন্তু ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, তাই জন্য একসাথে আমি সব ভিডিওগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো মাসি আমার জন্য কত কি রান্না করেছিল। এটা কোনো একটা রবিবার ছিল, যেদিন সকালবেলা আমরা গেছিলাম একটু লাইট কিনতে, লাইটের বাজার বসেছিল সেদিন। সকালবেলাটা বিজি থাকায় রাত্রিবেলায় গেছিলাম আমার ছোট পিসির বাড়ি আইবুড়ো ভাত খেতে। সেদিন কিন্তু পিসি অনেক কিছু রান্না করেছিল, আর আমার বোন আর দিদি দুজনে মিলে এটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর ভাত খেতে পারবে না। পরের আইবুড়ো ভাতটা ছিল আমার স্টুডেন্টের বাড়িতে, ওদের তরফ থেকে আমাকে এই আইবুড়ো ভাতটা খাওয়িয়েছিল। আর ওর জন্য আমি এই গিফটটা নিয়ে গেছিলাম। ও কিন্তু এটা পেয়ে খুবই খুশি হয়েছিল, কারণ আর আমি ওকে প্রমিস করেছিলাম যে ও ভালো করে পড়াশোনা করলে, ভালোভাবে পরীক্ষা দিলে আমি ওকে অবশ্যই জিনিসটা দেবো। এরপরে গেছিলাম আমার দিদি বাড়িতে আইবুড়ো ভাত খেতে। এখানে কিন্তু দিদি আমাদের জন্য বানিয়েছিল বিরিয়ানি, যেটা দিদি সব থেকে ভালো বানায়। আগে দিদির বাড়িতে যখনই আসতাম দিদি কিন্তু সবসময় আমাদেরকে এইভাবেই ভালোভাবে বিরিয়ানি বানিয়ে খাওয়াতো। এর পরের আইবুড়ো ভাতটা ছিল আমার বরের মাসির তরফ থেকে এবং ওর বোনের তরফ থেকে। তো দেখো এই দিন আমাদের একসাথে আইবুড়ো ভাত ছিল। আর আমি যাদের ফটোগুলো অ্যাড করতে পারিনি বা যে ভিডিও ক্লিপগুলো দিতে পারিনি, অবশ্যই কিন্তু লাস্টে ফটো অ্যাড করে দেবো। অনেক জায়গায় আইবুড়ো ভাতেরই ফটো নেই, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে লাস্টে অ্যাড করে দেবো ভিডিও। তোমরা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো ভিডিওটা। আর এই আইবুড়োটা ছিল আমার ছোটবেলার বান্ধবীর তরফ থেকে। ও যে এত কিছু রান্না করেছে তোমাদেরকে আর কি বলবো, পুরো থালা প্লেট ভর্তি করে দিয়েছিল। সেদিন তো আমি খেয়ে শেষই করতে পারছিলাম না, আর খাবারগুলো যে এত টেস্টি বানিয়েছিল কি বলবো। আর এই আইবুড়ো ভাতটা হচ্ছে আমার একটা দাদার বাড়িতে। ওই দিন দেখো দাদা বৌদি সুন্দর করে রান্না বান্না করে আমার জন্য খাবার সাজিয়ে দিয়েছিল। মানে আর কি বলবো, এতগুলো আইবুড়ো ভাত খেয়েছি আমি, তো কোনো বাড়ি গিয়ে খেতেই পাচ্ছিলাম না। আর এরপরে ছিল আমার কাকির ঘরে আইবুড়ো ভাত। সেদিন আর ভিডিও করতে পারিনি, কয়েকটা ফটো রয়েছে, অবশ্যই সেগুলো আমি পরে শেয়ার করে দেবো। কিন্তু জানো তো যত বিয়ের দিনটা এগিয়ে আসছিল তত যেন আরো কাজের চাপ বাড়ছিল, আর আমি ভিডিও করতে ভুলে যাচ্ছিলাম। তাই জন্য ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করে দিও। একটু মাখলাম, দু চোখে আঁকলাম রামধনু, বুনেছি গল্প অল্প স্বল্প, উড়েছে স্বপ্নে শুধু গুঁড়ো গুঁড়ো তুই। আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কিছুই কাকে ছুঁই। আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কিছুই কাকে ছুঁই। চুপি চুপি তাই ইশারা পাতাই, খুঁজে খুঁজে দেখি নিজেকে, কে জানে কখন ভুলে গেছে মন রূপ কথা সিলে
কার্পেটে সবার চল 13 নদী পার ইচ্ছেরা ছাপোষা চড়ুই আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই